আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। তো আজকে আমরা এই পুকুরে যে খুদি পানা হয়, দেখতে পাচ্ছেন যে পানা দেখা যাচ্ছে পুকুরে। তো এই খুদি পানা কিন্তু আসলে পোনা মাছের শত্রু বলা চলে। এই পানাগুলো আসলে যে পুকুরে হয়, সেই পুকুরে কিন্তু আসলে পোনা চাষটা খুবই একটা মারাত্মক হারে ক্ষতিগ্রস্ত হয়। তো আমার পুকুরটা এখন যদি একটু পরিষ্কার দেখা যাচ্ছে, তো দুই তিন দিন 2-3 দিন আগেও কিন্তু এই পুকুরটি পুরাপুরি একদম আহ, এই খুদি পানায়, দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে এখনো কিছু আছে, এই পানায় কিন্তু একদম ভরা ছিল। তো এটা আমি আসলে ঈদের আগের দিন, না ঈদের পরের দিন, হ্যাঁ ঈদের পরের দিন আমি আসলে এটা এবার দিয়ে যেভাবে আর কি পরিষ্কার করি, তো দেখতে পাচ্ছেন ওই যে পানারে একটি বাঁশ দিয়ে চাপা দিয়ে রাখছি কিছু পানা, আর সবগুলা পানা আসলে ওই পারে উঠাই দিছি। কিন্তু আবার এই খুদি পানায় কিন্তু সরপুঁটি মাছ এবং গাছ কাপ মাছের কিন্তু খুবই প্রিয় একটি খাবার। তো যে পুকুরে আসলে সরপুঁটি এবং গাছ কাপ আছে, সেখানে সেই পুকুরে যদি খুদি পানাগুলা হয় তাহলে কিন্তু আসলে ভালো একটা মানে প্রাকৃতিক খাবারের যোগান দেয়। সেটা আবার ওই দিক দেখে আবার কিন্তু একটা মানে ভালো দিক এই পানার, কারণ এই পানাগুলা পুঁটি এবং কার্প, গাছ কার্প মাছগুলা খেয়ে উম, খেয়ে ফেলে, এবং যারা ফলে আর কি বাড়তি যে খাবারটা সেটা পুকুরে লাগে না। তো এই জন্য কিন্তু এই পানাটা আবার মানে যে পুকুরে মানে চাষের যে পুকুর, মানে যে পুকুরে মাছ চাষ হয় সেই পুকুরে কিন্তু এই পানাগুলা থাকলে ক্ষতি নেই, কারণ এই পানাটা মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু দেখেন আমার এই পুকুরটা কিন্তু পোনা মাছ, আমি পোনা দিয়েছি যেহেতু, তো সেক্ষেত্রে এখানে যদি এই পানাগুলো থাকে তাহলে যেহেতু ছোটো মাছ, এদের অক্সিজেনের পরিমাণ অনেক বেশি লাগে। তো যদি উপরে পানার আস্তরণ থাকে সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন এবং বাতাস কিন্তু আসলে পানিতে প্রবেশ করতে বাধাগ্রস্ত করে, যার ফলে কিন্তু আসলে অক্সিজেন ফল্ট হয়ে মাছের ক্ষতি হতে পারে। তো যার কারণে কিন্তু আসলে এই রেণু পোনা বা ছোট পোনা মানে নার্সারি যে পুকুরগুলো আছে, এই পুকুরগুলোতে কিন্তু এই পানাগুলা আহ, কোনোভাবেই কিন্তু রাখা যাবে না। যদি আপনাদের কারো পুকুরে মানে পোনা দিচ্ছেন, সেই পুকুরে এরকম থাকে তাহলে কিন্তু অবশ্যই পানাগুলো উঠে দিতে হবে। কারণ আমি যখন এই পুকুরটি পানি দেই, পানি দেওয়ার পর যখন মাছ পাই তখন কিন্তু আসলে এরকম পানাগুলা মানে এইভাবে ব্যাপক আকারে কিছু ছিল না, হালকা কিছু পানা ছিল। তো আমি ভাবছিলাম যে হয়তোবা আমার পোনাগুলার সাইজ হতে হতে মানে এই পানাগুলা আর কি বাড়তে বাড়তে মানে পুরা পুকুর ছড়াইতে ছড়াইতে এর মধ্যে আমার পোনা আর কি সাইজ হয়ে যাবে। তো পরবর্তীতে আমি এখানে যেহেতু আবার পোনাগুলো ট্রান্সফার করে দেবো আরেকটা পুকুরে, এবং এখানে আমি আবার মাছ চাষে ফেলাবো এই পুকুরটায়। তো তখন ওই পানাটা দেখা যাবে যে আমার ওই মাছের খাবার হিসেবে ব্যবহার করবো, যার কারণে আসলে আমি এতটা গুরুত্ব দেইনি, পোনা ফেলে দিয়েছিলাম। তো কিন্তু আসলে কিছুদিন যাওয়ার পরে আর কি দেখি যে পুরো একদম অবস্থা খুব খারাপ, যার কারণে আমি খুব দ্রুততার সহিত পানাগুলো উঠাই দিই। আর দেখেন আরেকটা বিষয় হচ্ছে, আহ, সেটা হচ্ছে যে আমি এখানে তেলাপিয়া পোনা ছাড়ছি। এর আগে কিন্তু তার 15-20 দিন আগে আমি হাঙ্গিরি মাছের পোনা ছাড়ছিলাম। তো ওই যে দেখতেছেন বিশাল বিশাল ঝাঁক,
তো ওই ঝাঁকগুলা কিন্তু আসলে হাঙ্গেরি মাছের ঝাঁক। তো হাঙ্গেরির চাইতে হাঙ্গেরি মাছগুলো আসলে 2 ক সাইজ হয়ে গেছে, মানে একটু বড় তেলাপিয়া চাইতে, আর তেলাপিয়া মাছটা 1 ক। তো এখন একটি প্রবলেম হয়েছে, সেটা আমি কালকে থেকে লক্ষ্য করতেছি। সেটা হচ্ছে যখন আমি খাবার দিতেছি, তো তেলাপিয়ার আগে কিন্তু হাঙ্গেরি মাছগুলা খাবার খাইতেছে। তো তেলাপিয়া কিন্তু খাবার খাওয়ার চান্স খুব কম পাইতেছি। মানে যখন আমি খাবার দিচ্ছি সেখানে হাঙ্গেরি মাছ আইসা খাবার খাইতেছে, যার ফলে তেলাপিয়া আসলে ওইভাবে খাবার খাইতে পারতেছে না। এখন জানি না আসলে রেজাল্ট কেমন আছে, যেহেতু মাছ যদি আসলে খাবার কম খায় তাহলে কিন্তু বাড়বেও কম। তো এখন আসলে কি করবে বুঝতে পারতেছি না। এখন তো এই মাছ, হাঙ্গেরি মাছটা এখান থেকে সরানোর কোনো উপায় নাই আর কি। তো তারপর আমি চেষ্টা করতেছি পুরা পুকুর মানে যতটুকু সম্ভব আর কি খাবার ছিটিয়ে দেওয়ার জন্য, যাতে যেখানে যেখানে খাবার থাকবে ওইখানের মাছগুলো যেন ওইখানেই খাবার খেতে পারে। মানে এক জায়গায় দিতেছি না, মানে ছড়িয়ে ছিটিয়ে দিতেছি বিভিন্ন জায়গায়, মানে ওরা পুকুরে ধরতে গেলে। তো এইভাবে আর কি দিতেছি। এতে করে যদি মাছগুলো সঠিকভাবে খাবার গ্রহণ করতে পারে, তো এতে করে আমারই হবে। এখন এখানে যদি খাবার গ্রহণ না করতে পারে মাছ, তাহলে কিন্তু একটা সমস্যা হবে। সেটা হচ্ছে যে আমরা যখন পোনাগুলা হারভেস্ট করব, তখন কিন্তু আমরা এক একটা পোনা এক এক সাইজে পাবো। মানে কতটা দেখা যাবে যে একদমই ছোট, কিছু পোনা দেখা যাবে যে একদম মানে মিডিয়াম সাইজের, আবার কিছু পোনা দেখবে একদম বিশাল আকৃতির। মানে আসলে যে যেরকম খাবে সে সেরকম হবে। তো এই জন্যই হবে আর কি। আর যদি সমানভাবে সবাই খাবার খেতে পারে তাহলে কিন্তু মাছের সাইজগুলোও সমান থাকতো। তো এই হলো আসলে বিষয়। তো এটা নিয়ে আমি আসলে খুব টেনশনে আছি। দেখেন এই যে হাঙ্গেরি পোনাগুলা কেমনে কি করতেছে। এই যে একদম যেখানে খাবার দিতেছি সেখানেই ওরা আইসা একদম ভিড় করতেছে খাবার খাওয়ার জন্য। তো এটাই সবাই আসলে মাথায় রাখবেন এই বিষয়গুলা। তো পুকুরের আসলে এই পানাও কিন্তু আসলে একটা বিশাল মুসিবত সৃষ্টি করে আর কি। তো আসলে এই দিকে আমাদের নজর রাখতে হবে যদি আমরা আসলে ভালো ফলন পেতে চাই মাছের। তো দেখা যাবে যে আমার এই পুকুরটা আবারও কিন্তু হয়তো 15-20 দিন পর হয়তো আবারও ওইটা পরিষ্কার করা লাগবে, মানে পানাগুলো উঠাই ফেলতে হবে। তো আমি যেহেতু এখানে মাছগুলা সর্বোচ্চ আমার রাখার চিন্তা ভাবনা আছে আর 1 মাস, মানে 1 মাসের মধ্যেই আমার মাছগুলো হারভেস্ট করার চিন্তা ভাবনায় আছি আমি। আপাতত 1 আঙ্গুল সাইজ হলে মাছগুলাকে এখান থেকে সরাই দেবো, সরাই আর কি এখানে আমি করে দেবো আর কি, কি বলে চাষে দেবো মাছ, মানে বড় সাইজের মাছ দেবো চাষের জন্য। মানে এখানে যাতে আমি মাছগুলা বড় করতে পারি। কিন্তু যেহেতু যে নতুন পুকুর এইবারই মানে করলাম আর কি, প্রথম আর কি চাষে ফালাবো এই পুকুরটি। তো সবাই দোয়া করবেন যাতে এই পুকুর থেকে আসলে ভালো কিছু প্রফিট আসে। তো যেহেতু আমার আসলে 3টি পুকুর, এই পুকুরটি দিয়ে তো আমি আসলে এই বাড়ি প্রথম আর কি মাছ চাষের সাথে সম্পৃক্ত হইলাম। তো এর আগে আমি আসলে ছোট করে শুরু করছিলাম অন্য কিছু, যেমন আমি কবুতর পালন করতাম, আমাদের গরু ছিল, ছাগল পালতাম আমি। মানে গৃহস্থালীর আসলে যে কাজগুলা মোটামুটি এগুলা আসলে করতে ভালো লাগতো। তোমার চিন্তা ছিল আসলে এগুলা নিয়ে বড় পরিসরে মানে বাণিজ্যিকভাবে কাজ করার। তো তারই ধারাবাহিকতায় আর কি এই পুকুর নিয়েছি।
তো সামনে আরও চিন্তা ভাবনা আছে সমন্বিত খামার করার। তো সবাই দোয়া করবেন যেন আমার ইচ্ছা এবং আকাঙ্ক্ষাগুলা পূর্ণ হয়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।